হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে তোমাদের সাথে একটা ফাঁকিবাজি রান্না শেয়ার করব, অবশ্যই চিকেন রান্না। তো চিকেন তো আমরা রসিয়ে কষিয়ে বেশ খেতে ভালোই বাসি। আর এই চিকেনটা হচ্ছে স্কিনি চিকেন, মানে চিকেনের গায়ে বেশ চামড়া থাকবে। আর এটা হচ্ছে, আমি যেহেতু কাকদ্বীপে থাকি, তো এখানে না মেশিনে এই খালপোষ, মানে মানে খালপোষ বলতে ওর গায়ে যে স্কিনটা থাকে, তো অনেক সময় স্কিনটা যদি বলা হয় যে তুলে দিতে, তার তুলে দেয়। আর স্কিনটা থাকলে না বেশি টেস্ট হয়। যে ওই যে বলে না যে দেশি মুরগি বা গ্রাম অঞ্চলে বেড়াতে গেলে যে মুরগির, মানে বন মুরগি বলে, দেশি মুরগি বলে, যে ঝোলটার খুব টেস্ট হয়। তো স্কিনটা থাকলেই না ঝোলটার টেস্ট হয়। তো দেখো এই চিকেনটার মধ্যে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখেছি। কিছুটা ম্যারিনেট করা ছিল, মানে এটা ফ্রিজে রাখা ছিল একদিন আগে। তো আর এখানে দেখো পেঁয়াজ কুচিটাকে সেদ্ধ করতে বসিয়েছি। আর এখানে আলু আর পেঁপে, আর এখানে তো রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো। আর রসুনটা আমি একটু বেশিই খাই, একটা গোটা রসুন দেবো, যেরকম বিহারি চিকেনে দেয় সেরকম। আর কিছুটা রসুন বেটে দেবো, আর কিছুটা এই রসুনের কোয়া ছড়িয়ে দেবো মানে মাংসের মধ্যে। আর রসুনটা আমি খেতে বেশ ভালোবাসি, তো তাই জন্য এইভাবে দিই। আর রান্নাটা তখন বেশ ভালো লাগে খেতে। আর বললাম যেটা ম্যারিনেট করা আছে চিকেন, সেটার মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি মির্চ, কাঁচা সর্ষের তেল আর বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা আছে, দিয়ে ফ্রিজে রাখা আছে। তো এই স্কিনি চিকেনটা এমনিতেই ভীষণই সফট হয়। আর যদি ম্যারিনেট করে যদি ফ্রিজে রাখা যায়, মানে রসুন পেঁয়াজটা বাদ দিয়ে যেরকমভাবে রেখেছি, তাহলে মাংসটা আরও নরম হয়। মানে মুখে দিলেই একদম গলে যাবে, আর রান্না হতেও বেশিক্ষণ টাইম লাগবে না। তো এই অর্ধেকটা তো ম্যারিনেট করাই ছিল। আর এই এখন আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে যে মশলাটা করে নিলাম, সেটা এখন এর মধ্যে মিক্স করে নিচ্ছি, মানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এটাকে বেশিক্ষণ না রাখলেই চলবে, সঙ্গে সঙ্গেও রান্না করা যায়। আর যদি মনে হয় আধ ঘন্টা রেখে দেবো, সেটাও রাখা যায়। তো তাহলে তো আরোই তুলতুলে নরম হয়ে যাবে। আর আমার যেহেতু সবজি টবজিগুলো কাটা আছে, আর যেহেতু মাংস টাংস ধোয়া রেডি করা আছে, মনে হচ্ছে ঝটপট করে রান্নাটা করে নিই। আর ওদিকে কিন্তু পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে দিয়েছি। আর কড়ার মধ্যে এখন দিয়ে দিলাম লবণ আর সাদা জিরে, মানে গোটা জিরে, যেটা আমি সাদা জিরে বলি, তেজপাতা। আর এখন পেঁয়াজটাকে ভেজে নেবো। আর পেঁয়াজটা আমি এইভাবে সেদ্ধ করে নিয়ে আসলে আমার মাইগ্রেনের অ্যাটাক হয়, ভীষণ মাথা যন্ত্রণা হয়, পেঁয়াজ জাতীয় জিনিস খেলে প্রচুর প্রবলেম হয়। তো তাই জন্য আমি এইভাবেই রান্নাটা করি। আর অনেক সময়, যদিও কোনো সময় যদি কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না খেতে ইচ্ছা করে, আর যেরকম শাক ধোয়া হয় না, জলের মধ্যে পেঁয়াজটাকে কুচি করে রেখে দিই, আর বেশ কয়েকবার 3বার 4বার করে জল ধোয়া করে নিই, সেটাও করি। কিন্তু পেঁয়াজটা সেদ্ধ করে রান্নাটা করলে আমি দেখেছি মাইগ্রেনের অ্যাটাকটা অতটা হয় না। আর অনেক সময় দেখবে পেঁয়াজ খেলে পেটটা ভার ভার মতো হয়, তো হজম হতে একটু সময় লাগে। তো পেঁয়াজটা যদি সেদ্ধ করে রান্না করা যায় না, তাহলে পেঁয়াজের যে উগ্র গন্ধটাও চলে যায়, আর খেতে বেশ ভালো টেস্ট হয়। তো এখন এই যে চিকেনটা কষিয়ে নিচ্ছি, এই যে গোটা রসুন দিয়ে দিলাম, আর জ্যোতি আলু আর পেঁপে দিয়ে দিলাম। আর এই আলু আর পেঁপেটাকে আগে আমি ভেজেই রান্না করতাম, এখন অতটা আর করি না। যেটা বললাম ফাঁকিবাজি রান্না, দেখেছি আলু পেঁপে ভাজলে পেঁপেটা একদমই নরম হয়ে যায়। আর পেঁপেটাকে যদি এইভাবে দেওয়া হয়, যদি না ভেজে মানে শুধু কষানো হয় আলু আর পেঁপেকে, তাহলে দেখেছি একদম গলে যায় না, বেশ সুন্দর সেদ্ধটা হয়। তো এখন এইভাবে কষিয়ে নেবো কয়েকবার করে, আর ঢাকা দিয়ে কষাবো। আর গ্যাসটা একদম মানে ধিমি আঁচে দিয়ে দিলাম, আস্তে আস্তে হোক, আর খুব বেশি সময় লাগে না। আর পেঁপে বেশ মাংস বা যে কোনো তরকারিতে দিলে সেই তরকারিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো এবারে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল, ব্যাস ঢাকা দিয়ে দিলাম। আমার কিন্তু মানে রান্নাটা অনেকটাই হয়ে গেছে, মানে পেঁপে বা আলু অনেকটা মজে গেছে, আর মাংসটাও কষতে কষতে অনেকটা নরম হয়ে গেছে। আবার বেশ কয়েকটা মানে 1 পিস 2 পিস কষা মাংসও খাওয়া হয়েছে। তো দেখো রান্না কমপ্লিট। আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। ইচ্ছা করলে এর মধ্যে একটুখানি ঘি দেওয়া যায়, তাহলে না বিয়েবাড়ির মতো একটা টেস্ট আসে। বিয়েবাড়িতে যেভাবে চিকেন বা মাটন হয়, সেই টেস্টটা আসে। আর চিকেনটা এরকম মাখো মাখো রান্নাটা করলেই বেশি ভালো হয়। আর এটা ঠান্ডা হয়ে গেলে না একটু জমে যায়, যেরকম খাসির মাংস যেরকম জমে যায়, সেভাবে জমে যায়। আর রসুনটাকে একটু চেপে চেপে দিচ্ছি ঝোলের মধ্যে, যাতে গরমে আরও নরম হয়ে যায় গোটা রসুনটা। আর এই রসুনটা ভাতের পাতে মাংসের ঝোলের সাথে চটকে খেতে বেশ ভালো লাগে।
আর গরম মশলার গুঁড়োটা যেটা দিয়েছি সেটা আমি বাড়িতেই বানাই। ওই গরম মশলাটা একদম নিরামিষ আমিষ যে কোনো রান্নায় ভীষণ ভালো টেস্ট হয়।